বিএড থার্ড সেমিস্টার 2023-25 যারা রয়েছেন, ফাইনাল টিচিংয়ের ক্ষেত্রে কয়েকটি মিস্টেক কিন্তু একদম করা যাবে না, সেই নিয়ে কিন্তু আজকের বিস্তারিত ভিডিও। কি কি মিস্টেক করা যাবে না সেই নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব, যেগুলি করলে কিন্তু আপনারা সাপ্লি পেতে পারেন। খুব মনোযোগ দিয়ে একটু খেয়াল রাখবেন। কয়েকটা সাধারণ জিনিস। প্রথম যে মিস্টেকটা করা যাবে না সেটি হলো 60 যে এলডি আছে তার একটাও কিন্তু কম করা যাবে না। একটাও মানে একটাও নয়, 59টা নয়, 60টাই করতে হবে, 59 নয় 60ই করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, আপনি যে ফাইনাল টিচিংটা করছেন, যেটা চয়েস করেছেন, সেটা কিন্তু চেষ্টা করতে হবে উইথিন টাইম শেষ করার। বেশি টাইম কিন্তু আপনাকে দেওয়া হবে না। কারণটা বলে রাখি, একদিনে কিন্তু মিনিমাম 50 জনের ফাইনাল টিচিং হয়, মিনিমাম বললাম, ম্যাক্সিমাম 100 জনের হতে পারে। সেক্ষেত্রে কিন্তু যদি 50 মিনিট করে ধরা, বেশি সময় কিন্তু দেয় না, 2 থেকে 5 মিনিট। তাই এমনভাবে অভ্যাস করতে হবে যাতে যেটুকু পড়াবেন সেটা যেন ম্যাক্সিমাম 5 মিনিটের মধ্যে হয়। তার বেশি গেলে কিন্তু সেটা খুবই বোরিং এবং এভলিউশনটা খুব একটা ভালো হবে না। 3 নম্বর, পড়ানোর সময় যখন পড়াবেন তখন কিন্তু অবশ্যই বোর্ড একটু সরিয়ে যখন বোঝাবেন তখন কিন্তু বোর্ডটা গাইড করবেন না বা আড়াল করবেন না, সরে যাবেন। তার সঙ্গে আরেকটা ব্যাপার হচ্ছে, পয়েন্টার ইউজ করার চেষ্টা করবেন, পাটকাঠির হোক কঞ্চির হোক, সেটাকে একটু সুন্দর করে পয়েন্টার দিয়ে লেফট হ্যান্ডে কিন্তু ধরবেন, আর মার্কার বা চক সেটা রাইট হ্যান্ডে। বোঝানোর সময় তখন ডাস্টারটা কোন হাতে নেবেন, ডাস্টারটা লেফট হ্যান্ডে নেবেন এবং চকটা নেবেন ডান হাতে। আচ্ছা, আরেকটা ব্যাপার, যখন আপনারা পড়াচ্ছেন তখন কিন্তু অবশ্যই মডেল বা চার্টের ব্যবহার করার চেষ্টা করুন। একটা হলেও ব্যবহার করুন। মডেলটা কি সেটা পরবর্তীকালে আমি আসি। চার্ট বলতে সেই বোর্ডের পাশে একটা কিছু নির্দিষ্ট ঝুলিয়ে রাখার মতো ম্যাপ হোক বা যাই হোক, সেগুলো যেমনটা পারবেন তেমনভাবে চেষ্টা করুন যে হ্যাঁ আপনি মডেল বা চার্ট ইউজ করছেন। অবশ্যই কিন্তু এগুলো ভুলে যাবেন না। আচ্ছা, আরেকটা কথা বলি, সেটা হলো কিন্তু যখন আপনি টিচিং করছেন, টিচিং অনেকগুলো ব্যাপার আছে, আমি ভিডিওতে দেখিয়েছি। সেটা হলো গুড মর্নিং, গুড আফটারনুন, এগুলো তো অবশ্যই আছে। বোঝাচ্ছেন সেটা কম খামতি হতে পারে, সেটা কোনো সমস্যা নেই, হবে কম বেশি টিচার অনুযায়ী কিন্তু সমস্যা হয়। কিন্তু যেটা মিস করা যাবে না সেটা হলো স্টুডেন্টসদের থেকে ফিডব্যাক কিন্তু নেবেন। যখন আপনি পড়াবেন চেষ্টা করবেন একটা হলেও সেই স্টুডেন্টের থেকে একটু সামান্য হলেও ফিডব্যাক নেওয়ার, কিছু কোয়েশ্চেনিং করার, কিছু জিজ্ঞাসা করার, এটা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন সেটাকে বোঝানোর। আর লাস্ট এবং ফাইনাল, সেটা ছেলে বা মেয়ে যাই হোক না কেন, আপনারা কিন্তু অবশ্যই ফর্মাল ড্রেস ইউজ করবেন। ছেলেরা তো জানেন, মেয়েদেরকে বলে রাখি, আপনারা অন্যান্য পোশাকের থেকে সবথেকে বেস্ট হয় শাড়ি ইউজ করবেন। সেটা আপনার টিচিংটাকে আরও সুন্দর করবে এবং সেটাকে আরও পারফেক্ট করে তুলবে। এই কটা জিনিস ছোটো করে বলে রাখলাম, হয়তো কিছু মিস করতে পারি, চেষ্টা করবেন এগুলো ফলো করার, তাহলে ফাইনাল টিচিং আপনার ক্ষেত্রে একদম ইজি হয়ে যাবে, ভয় পাবেন না। যেটা সবথেকে বেশি সহজ টপিক সেটা নিয়ে আপনি আলোচনা করুন। এরপরে যদি মনে হয় যে টপিক চুজ করতে অসুবিধা হচ্ছে, অবশ্যই কমেন্টে জানান। আমি চেষ্টা করব টপিক কীভাবে চয়েস করবেন তার একটা আইডিয়া দেওয়ার, যাতে আপনাদের এখনই লিখে ফেলা কমপ্লিট হয়ে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।